ইন বাংলা ভয়েসের পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমি থাকছি আপনাদের সাথে এস.এম. আলম, ফিনল্যান্ড থেকে। আজকে নিশ্চয়ই আমাকে খুব খুশি খুশি লাগছে, অনেক দিন পর হাসছি, মনটা উৎফুল্ল লাগছে। কত উদ্বিগ্নতার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে আমরা সবাই জানি, এ বিষয়ে আর কথা বলার কিছু নেই। শুধু আজকের যে আনন্দঘন মুহূর্ত সারা জাতির জন্য, আমরা বাংলাদেশি হিসাবে যে যেখানে আছি না কেন, আমাদেরকে আজকে আনন্দে উৎফুল্লতায় ভরিয়ে দিয়েছে। আমরা হাসতে পেরেছি অনেক দিন পর। বিশেষ করে আমরা যারা প্রবাসে ছিলাম, আমরা সবসময় উদ্বিগ্নতায় ছিলাম। আমাদের স্বজনদের, আমাদের বন্ধুদের, আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের এই যে আন্দোলনে যে সমস্ত জড়িত মানুষজন, তাদের জীবনের নিরাপত্তা নেই। কি হচ্ছে, কি হতে যাচ্ছে, প্রতিনিয়ত একটা উত্তেজনা। সেই উত্তেজনার শেষ আমাদের যে অদম্য অপ্রতিরোধ মুক্তিযোদ্ধা, সেই বীর সন্তানদের জন্য। তাই আমি আজকে শুরুতেই ফিন বাংলা ভয়েসের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের এই প্রজন্ম 2024কে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি, প্রাণ ঢালা শুভেচ্ছা দিচ্ছি। কারণ ওরাই আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে। এখন এই স্বাধীনতাটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। ওদের ঢাকে আমরা প্রবাসীরা সহ বাংলাদেশের কৃষক, মজুর, পেশাজীবী, কর্মজীবী, অভিভাবক, ছাত্র, শিক্ষক সকলেই কিন্তু তাদের জীবন উৎসর্গ করে মাঠে নেমেছিল। তারই পরিণতি হয়েছে গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের দাম্ভিকতা ধুয়ে মুছে দিয়ে দেশ থেকে পালিয়েছে। এটি একদিক থেকে আমাদের জন্য যেমনই আনন্দের, আমরা আনন্দে ভাসছি সারা পৃথিবীতে, বা আমাদের দেশেও কিন্তু আনন্দ উৎফুল্লতায় মানুষ আবার প্রচুর রাষ্ট্রীয় সম্পদ কি নষ্ট হচ্ছে, কোথাও কোথাও জ্বালাও পোড়া হচ্ছে, আগুন হচ্ছে, সেগুলো কিন্তু অত্যন্ত বেদনার। আমি বুঝতে পারি বাংলাদেশের মানুষ গত 16 বছরে যে ধরনের নির্যাতন, অত্যাচার এবং কথা না বলার অধিকার, ভোট না দিতে পারার অধিকার, তারপরে যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি, দুর্নীতির ফ্রি লাইসেন্স, মানুষকে সরাসরি গুলি করে মারা, এই সমস্ত কিছুর পুঞ্জীভূত ক্ষোভ আজকের পাশাপাশি গত কয়েকদিনে যে হাজার হাজার মানুষের জীবন নিয়ে যে খেলাটা করেছে এই সরকার সঠিক উপলব্ধি না এনে, সেটার একটি বহিঃপ্রকাশ এটি হতেই পারে, হওয়া স্বাভাবিক। কিন্তু আমিও একজন দেশের নাগরিক হিসাবে সবাইকে বলবো, এখন সবাইকে এই প্রতিশোধের খেলা থেকে বিরত থেকে সুন্দরভাবে, বাংলাদেশের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আপনারা দেখুন, বাংলাদেশটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। যেমনটি আমরা 1971 সনে যে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ পেয়েছিলাম, ঠিক 2024-এও কিন্তু যেমনটি প্রাণের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে, আবার নতুন করে তেমনি বাংলাদেশের অনেক সম্পদ কিন্তু নষ্ট হয়েছে। তাই আমি আমাদের পক্ষ থেকে, ফিন বাংলা ভয়েসের পক্ষ থেকে একজন বাংলাদেশি হিসাবে আমাদের সকল নাগরিক, সকল ছাত্র জনতা এবং যারা আজকে আনন্দ উল্লাস করছেন, আনন্দ উল্লাস করুন। আপনার স্বাধীনতাটাকে ধরে রাখার জন্য ঠিক এরকমই প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। আগামীতেও যেন কোনোভাবে আমাদের দেশে এই সমস্ত ফেসিবাদের সংস্কৃতি আর গড়ে উঠতে না পারে। এবং জনগণের আজকে যে বড় শক্তি, এটি কিন্তু আমাদের এই প্রজন্ম 2024 প্রমাণ করে দিয়েছে। জনগণের শক্তির উপরে আর কোনো শক্তি পৃথিবীতে নাই, একমাত্র বিধাতা ছাড়া। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা শান্ত থাকুন, আনন্দ করুন, উৎফুল্লতা প্রকাশ করুন, কিন্তু শান্ত থাকুন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস থেকে বিরত থাকুন এবং কোনো দুর্বৃত্ত যেন রাষ্ট্রীয় সম্পদ কিংবা কোনো ধরনের সাম্প্রদায়িক আক্রমণ, ভাঙচুর, জ্বালাও পোড়াও এগুলো করতে না পারে, সেগুলোর দিকেও খেয়াল রাখুন। কারণ স্বাধীনতা অর্জিত হয়েছে, এখন আমাদের সকলের দায়িত্ব দেশটাকে যেভাবে আমরা এই আন্দোলনটাতে যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছি,
তেমনটি কিন্তু এখন দেশ গড়ার জন্য সেভাবে সহযোগিতা করতে হবে। আমাদের মধ্যে ভাবনা হয়তো কালকে থেকেই চলে আসবে দেশের আগামী সরকার কেমন হবে, কেমন হওয়া উচিত। নিঃসন্দেহে আমি বলবো দেশের আগামী সরকার কেমন হওয়া উচিত তার লার্নিং হয়তো আমাদের রাজনীতিবিদ যারা দেশ শাসন করতে চাইবেন, দেশের ক্ষমতায় আসবেন, আসলে শাসন বলাটা ভুল, দেশের দায়িত্বে আসবেন, জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করতে চাইবেন, তাদেরকে কিন্তু লেসন নিয়ে নিতে হবে এই আন্দোলন থেকে। এই আন্দোলন যে কারণে গণ অভ্যুত্থানে রূপ নিল, ফেসিবাদ, স্বৈরতন্ত্র, গণতন্ত্রহীন সমাজ, আইনের শাসন না থাকা, অন্যায়, অত্যাচার, অবিচারের সন্ত্রাস, রাহাজানি, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, গালাগালি, চুপাচুপি, এই যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছিল গত 16 বছর, পাশাপাশি এর আগে থেকেও ছিল, কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমরা চেয়েছি যে এগুলো যেন না হয়, বাংলাদেশ তার সুন্দর রাজনৈতিক সুরাজনীতি এবং সুশাসনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেটা হয়নি। লাস্ট পর্যন্ত আমরা একেবারে ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকে নিষ্পেষিত হয়ে গেলাম। সেই নিষ্পেষণের চূড়ান্ত পরিণতি কিন্তু আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা পেয়ে গেল। আমার হয়তো আশা ছিল এত বড় একটি রাজনৈতিক দল, এত পুরনো, এত ভূমিকা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ গঠনে জাতির ভূমিকা, তারা ডেফিনেটলি জনগণের উপলব্ধিটুকু বুঝতে চেষ্টা করবে এবং তাদের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য একটি জায়গা অ্যাটলিস্ট থাকবে যেন বাংলাদেশের রাজনীতি করতে পারে। কিন্তু আজকে এমনভাবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যেতে হলো, সেটা এই প্রজন্ম শুধু না, পুরো বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা একটি ঘৃণিত নাম হয়ে থাকছে এবং স্বৈরতন্ত্র হিসাবে থেকে যাচ্ছে। আমি জানি না এই শুভ উপলব্ধিটুকু কেন হয়নি, বা আবার অন্যভাবেও আমি হয়তো ভাবতে পারি যে শেখ হাসিনা হয়তো এমনই একটা দুর্বৃত্তায়ন চক্রের মধ্যে পড়ে গিয়েছিল, তার হয়তো কোনো উপায় ছিল না, এটা বলে হয়তো নিজেকেও সান্ত্বনা দিতে পারি। তবে আমার নিজেরও মায়া হচ্ছে যে বাংলাদেশের জন্য যে ভূমিকাটি আওয়ামী লীগের ছিল স্বাধীনতা থেকে, শুধু স্বাধীনতা না, 1952, 1966 থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভূমিকা ছিল, সেই ইতিহাসগুলো সেটাও এখন নতুনভাবে মূল্যায়িত হবে এবং আজকের এই নতুন প্রজন্মের কাছে তো মৃত আওয়ামী লীগ হিসাবে উপস্থাপিত হবে। জানি না আগামী প্রজন্ম কীভাবে আওয়ামী লীগকে গ্রহণ করবে, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এটা থেকে কিন্তু আমাদের অন্যান্য রাজনৈতিক দল যারা এখন বাংলাদেশের সমাজে সরকার ব্যবস্থায় কিংবা সমাজ গঠনে অংশগ্রহণ করবে, বিরোধী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপরে জাতীয় পার্টি, তার থেকে শুরু করে জামাতে ইসলামী, প্লাস আরও যে সমস্ত আছে, এই যে নুরুল হক নূরের দল থেকে শুরু করে আর অনেক রাজনৈতিক দল কিন্তু আমাদের বাংলাদেশ আছে। তো সবার মধ্যে একটি রাজনৈতিক যে সমস্ত মৌলিক যে সমস্ত বিষয়গুলো নিয়ে বাংলাদেশে বিতর্ক রয়েছে, সেগুলার একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে এবং সবার একই রকম লক্ষ্য থাকতে হবে যে দেশ গঠন, আর কোনো ষড়যন্ত্র না। বার্তা কিন্তু পরিষ্কার, এই ধরনের ফ্যাসিবাদ কিংবা অন্য কোনো ধরনের প্রচেষ্টা, ষড়যন্ত্র, দুর্বৃত্তায়নের রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয়, আগামী প্রজন্ম আসলে সেটা মেনে নেবে না এবং এই প্রজন্ম আবার রুখে দাঁড়াবে। সেটা দেশের জন্য ভালো না এবং যারা করে তাদের জন্যও কিন্তু ভালো না। ইতিহাসে স্মরণাক করে লিখে রাখার জন্য আমাদের রাজনীতিবিদদেরকে কাজ করতে হবে, ইতিহাসে ঘৃণিত হয়ে থাকার জন্য কাজ করলে আমার মনে হয় যারা রাজনীতি এই ধরনের সুপ্ত ইন্টেনশন যদি থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে আগেই সরে যাওয়া উচিত। এবং আমরাও যারা প্রবাসে থাকি তারাও চাই না বাংলাদেশে প্রতিনিয়ত এই ধরনের কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রাহাজানি, হত্যা, তারপরে রাজনৈতিক প্রতিশোধ, জ্বালাও পোড়াও, এগুলা টিভি খুললে সারাক্ষণ চুপাচুপি, গালাগালি, কী সব একজন আরেকজন কী ভাষায় কথা বলে, এগুলো আমরাও দেখতে চাই না। আমাদের কাছেও
খারাপ লাগে। সেই কারণেই সারা পৃথিবীতে যে সমস্ত প্রবাসীরা বসবাস করছে, এইবার কিন্তু এই ছাত্র আন্দোলনের যে বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম, তাদের ডাকে কিন্তু প্রবাসীরাও একাত্ম হয়ে যে ধরনের কর্মসূচি দিয়েছে সবাই সেটি মেনে চলার জন্য চেষ্টা করছে। এবং লাস্ট পর্যন্ত আপনারা দেখেছেন যে সবাই রেমিটেন্স না পাঠানোর যে আহ্বান, সেটিও কিন্তু সবাই কার্যকর করার চেষ্টা করে। আওয়ামী লীগের বিদায়ের পরে সাথে সাথেই কিন্তু আবার প্রবাসীদের মধ্যে এই উপলব্ধিটা চলে এসছে যে না, আমাদের সবাইকে বেশি বেশি করে রেমিটেন্স পাঠাতে হবে, কারণ দেশের অনেক ক্ষতি হয়েছে। বাংলাদেশের স্বার্থে আবার সবাইকে বেশি বেশি করে রেমিটেন্স পাঠাতে হবে। তবে আবারও বলছি, বাংলাদেশ এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে অনেক রক্তপাত হয়েছে, কোনোবারই কিন্তু শিক্ষা গ্রহণ করেনি। আমরা আশা করব এইবার থেকে বাংলাদেশ শিক্ষা গ্রহণ করবে এবং সামনে সুন্দরভাবে 100% নির্ভুল হয়তো কোনোভাবেই সম্ভব না, কিন্তু একটা সুন্দর সূচনা হবে। সুন্দর রাজনীতি, সুশাসন, আইনের শাসন, বিচারের সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবন মানের নিরাপত্তা, সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন, এটাই যেন মূল লক্ষ্য হয় একটা রাষ্ট্রের। প্রত্যাশা থাকবে। আবারও অনুরোধ করছি, আপনারা সবাই বাংলাদেশকে ভালোবেসে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদ শুধু নয়, আর কোনো মারামারি, কাটাকাটি, প্রতিশোধ নেওয়ার থেকে বিরত থাকুন। কারণ সবচেয়ে বড় প্রতিশোধ তো হয়েই গেছে, স্বৈরতন্ত্রের সমস্ত অহমিকা ভেঙে দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।